হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 7টা 1। তো আজকে রাইডটা আমার দেরি হয়ে গেল, কারণ যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমার মাইকের কোয়ালিটিটা আগের ভিডিওতে খুবই খারাপ ছিল, যেটাতে আমিও স্যাটিসফাইড ছিলাম না। তো সেই কারণেই আমি একটা মাইক অর্ডার করেছিলাম, যেটা এই কিছুক্ষণ আগে এসে পৌঁছলো আমার হাতে। দেন তারপরে আমি রাইডে বেরিয়ে পড়লাম, কারণ সকাল থেকে আজকে আমি রাইডে বেরোইনি। তো আমার রাইডের সাথে সাথে আমার মাইকের কোয়ালিটিটাও টেস্ট করা হয়ে যাবে। তো তোমরা কমেন্টে লিখে জানিও, আমিও এখন বুঝতে পারছি না যে আমার মাইকের কোয়ালিটিটা কিরকম কি আসছে। আমি এডিটিং করার সময় দেখবো, অ্যান্ড যদি ভালো আসে তাহলে তোমরাও নিতে পারো, কারণ মাইকটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আই থিঙ্ক 300 টাকার কাছাকাছি প্রাইস এই মাইকটার। তো যদি অডিও কোয়ালিটি খুবই ভালো আসে বা মোটামুটি আসে অ্যাকসেপ্টেবল, তো তোমরা বাই করতে পারো। আহ, এটা হচ্ছে হাম্বলের মাইক। তো আই ডোন্ট নো কি এটা কোনো, আই থিঙ্ক এটা চাইনিজ ব্র্যান্ডই হবে। অ্যান্ড এটা কোনো পেড ভিডিও না বা কোনো পেড প্রমোশন ভিডিও না, জাস্ট আমি বাই করলাম তাই জন্য তোমাদেরকে বললাম। অ্যান্ড তোমরা অডিও কোয়ালিটি চেক করার পরে তারপরে নিও। অ্যান্ড একটা দুটো ভিডিওর পরে আমার নিজেরও আইডিয়া চলে আসবে যে মাইকটা থেকে কিরকম কি অডিও কোয়ালিটি আসে। এবার কিছুটা পোস্ট প্রসেসিংয়ে কাজ করতে হবে অডিওতে। আই থিঙ্ক কি তাহলে অনেক বেটার রেজাল্ট পাবো। চলো আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাই রাত্রেবেলা, রাত্রেবেলার সিটি। আজকে সিটি রাইডই করব। আই হোপ অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুটোই ভালো আসবে। আমার ফিল্ড অফ ভিউটা অনেকটা ওয়াইড করার জন্য আমি একটা জিনিস, ও মাই গড, দেখো সবাই ফুটপাথ দিয়ে চালিয়ে দিচ্ছে। চলো আমিও চালিয়েই দিই, কারণ যা লম্বা ট্রাফিক লেগে আছে এখানে পার করার আর কোনো উপায় নেই। ও বাপরে, সিটি রাইডের এটাই সমস্যা যে প্রচন্ড পরিমাণ ট্রাফিক, যান চলাচল এত এত পরিমাণ যান চলাচল হয়, এত ট্রাফিক হয় সীমার বাইরে। তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে, সামনে একটা মাঝখানে একটা লেন আছে। এই যে এই লেনটা, এই লেনটা আসলে আই বাস চলার জন্য। তো এই লেনটা দিয়ে নর্মাল গাড়ি বা নর্মাল কার অ্যালাউ না, অনলি আই বাস যায় এটা দিয়ে। অ্যান্ড তোমরা জানি আমার এক্সজস্টের সাউন্ডটা কেমন আসছে, যদিও আমার এটা স্টক এক্সজস্ট, আমি এরকম ছাপড়িদের মতো এক্সজস্ট মডিফিকেশন করাই না আর করাবো না। রাত্রেবেলা আমি এমনি তো খুব কমই বেরোই, কিন্তু চলো মাইক টেস্ট অ্যান্ড ব্লগের রিজনে আমারও রাত্রেবেলা রাইডটা হয়ে যাবে। जाना है आपको? So, এই সন্ধ্যাবেলা প্রচন্ড রকমের ট্রাফিক দেখতে পাচ্ছ। 117 সেকেন্ড 115 সেকেন্ড দাঁড়াতে হবে।
এই জন্যই বলি যে সিটির মধ্যে রাইডের মজাটা নষ্ট হয়ে যায়, কিন্তু সিটির নাইট লাইফও একটা ভালো লাগে। তো চারিদিকে রাত্রেবেলা ঝলমলে আলো, তো এটারও সুন্দর উপভোগ করি, সুন্দর দৃশ্য উপভোগ করি। চলো চলো চলো, আর 10 সেকেন্ড। ও, ট্রাফিকটা থেকে বেরিয়ে বাঁচলাম। আমার এই মোবাইল হঠাৎ সারা আওয়াজ করছে। তোমরা জানিও উইন্ড নয়েজটা কিরকম আসছে, কারণ এই মুহূর্তে আমি এখন 50-60-তে যাচ্ছি। তো যদি মাইক উইন্ড ক্যান্সেলেশনটা ভালো করতে পারে, নয়েজ ক্যান্সেলেশন ভালো করতে পারে, তাহলে জানবো মাইকটা খুবই ভালো। এখানেও 70-80 সেকেন্ডের ট্রাফিক। এই সবে ট্রাফিক পেরিয়ে আসলাম, আবার ট্রাফিক, আবার ট্রাফিক, আবার ট্রাফিক। এরপরে আর ট্রাফিকে দাঁড়াবো না। যেদিকে ট্রাফিক চালু থাকবে, যেদিকে ট্রাফিক সিগন্যাল গ্রিন থাকবে, সেদিকেই আমি বেরিয়ে যাব। কারণ সত্যি আর ভালো লাগছে না ট্রাফিকের মধ্যে। আশা করছি তোমাদেরও কারোই ভালো লাগে না ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে থাকতে। দেখো আমার বাঁদিকে একটা কত সুন্দর নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু করা আছে। এন্ড তোমরা কমেন্টে লিখে জানিও কি রাত্রেবেলার সিটি রাইডটা কিরকম লাগছে, আর সিটির ভিউগুলো কিরকম লাগছে। তাহলে আবার কোনোদিনও একটা প্ল্যান করব নাইট রাইডের জন্য। লেটস গো। 4 সেকেন্ড। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস ফুরফুর করে জ্যাকেটের মধ্যে দিয়ে ঢুকছে। ট্রাফিকের মধ্যে একটু গরম লাগছিল, হাওয়াটা খাওয়ার পর সত্যি ভালো লাগছে এটা। নাহলে ও মাই গড, আবার ট্রাফিক, আবার 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 ট্রাফিক। আমি এদিকে যাব না, কারণ আমি এদিক দিয়ে বাইপাস নিয়ে নেব। আমার ডান দিকে আছে 56। 56 হচ্ছে একটা স্ট্রিট ফুডের দোকান। একটা না, এখানে 56টা স্ট্রিট ফুডের দোকান আছে। তো তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 56। আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রেড লাইটের কোনো দাম নেই, রেড লাইটের কোনো দাম নেই। দেখো সবাই 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 বাইপাস মারছে, কিন্তু এতে হাইলি চান্সেস থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। ছাপরি, ছাপরি নাম্বার 1।
স্প্লেন্ডার প্লাসে এক্সজস্ট লাগিয়ে ঘুরছে। भाई साहब ও আমার বাঁ দিক ডান দিকে দুটো মল, খুব সুন্দর সুন্দর দুটো মল। কেন জানি না মনে হচ্ছে আমার পেছনের চাকায় হাওয়াটা অনেক কম আছে। যদি পেট্রোল পাম্প দেখতে পাই তাহলে হাওয়াটা ভরিয়ে নেব। চলো, একটা সিগন্যাল গ্রিন পেলাম। দেখো গ্রিন বলতে বলতে লাল হয়ে গেল, কিচ্ছু করার নেই। দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু কেউ ট্রাফিক রুলস মানছে না, সরি। চলো তোমরা রাইডটা এনজয় করো। আমার ডান দিকে আছে নেহরু স্টেডিয়াম, এন্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পুরনো একটা ইংরেজ আমলের একটা ঘর। তো তোমাদেরকে দাঁড়িয়ে দেখায়, জানি না এটা কি, কোনো চার্চ, আই থিঙ্ক এটা কোনো চার্চ ছিল। তো চলো আগে যাওয়া যাক। তোমরা যদি দেখতে পাও আমার ডান দিকে একটা মনুমেন্ট আছে, তো চলো ওখানটা কিছু একটা শর্টস নিয়ে নিই, তোমরা শর্টসটা এনজয় করো। আমি ভেবেছিলাম রাত্রেবেলা রাইডটা খুব একটা ভালো লাগবে না, কিন্তু বেশ ভালোই মজা আসছে। আমার বাঁ দিকে একটা স্টেডিয়াম আছে, ও মাই গড বাম্পস। এই রাস্তার মাঝের গর্তগুলো কোনোদিনও ঠিক হবে না। চলো আবার সেই ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। আজকে যদি রাইডে না বেরাতাম তাহলে আমার পুরো উইকেন্ডটাই খারাপ যেত। আবার কাল থেকে আবার ডেইলি লাইফে ফিরে যেতে হবে, সেই অফিস, সেই কাজ, একই একঘেয়েমে কাজ, একঘেয়েমে জীবন। তো লাইফে কিছু নতুন করাও দরকার। সো এই সপ্তাহের দুটো দিন একটু ঘুরে ঘুরে বেরিয়ে নিলে তাহলে পুরো সপ্তাহটা ভালো থাকে আর এবং ভালোভাবে কাটে।
কে এত পেছনে হর্ন দিচ্ছে। ও কত সুন্দর লাগছে। এখানে একটা গাছের মধ্যে একটা পিঙ্ক কালারের লাইট দিয়েছে, কিন্তু লাইটটা দারুণ লাগছে গাছটাতে। কোনো ইন্ডিকেটর নেই, কোনো কিছু নেই, খালি সিধা ঢুকে যাবে। আমি আজ খুবই এক্সাইটেড মাইকের কোয়ালিটি চেক করার জন্য। দেখা যাক কিরকম কি হয়। এখন এসে পৌঁছালাম 3 ইমলি। এখানটাকেও একটু সাবধানে যেতে হবে, কারণ কোনো সিগন্যাল নেই যে যখন খুশি যেদিক দিয়ে হোক আসছে। আমার সামনেই হচ্ছে আইটি পার্ক। এটা হচ্ছে এখানের আইটি হাব, অ্যান্ড এখান থেকে আমি খুব কাছেই থাকি। আমাকে আইটি পার্কের বিল্ডিংটা খুবই সুন্দর লাগে। রাত্রেবেলা এই যে লাইটগুলো লাগানো থাকে এটা খুব সুন্দর লাগে। অ্যান্ড আমি থাকি এখান থেকে খুবই সামনে। তো এই হলো আমার রাস্তা আইটি পার্ক থেকে বাঁ দিকে। তো চলো, ভাবছি পেট্রোল ভরিয়ে নিই, কারণ বাইক দুদিন পরেই থাকবে। অ্যান্ড আমার পেছনের চাকার হাওয়াটাও একটু কম মনে হচ্ছিল, তো পেট্রোল পাম্পে ফ্রির হাওয়াটাও ভরিয়ে নেওয়া। ফ্রিতে কিছু পাওয়া গেলে সেটা ইন্ডিয়ানস কখনোই ছাড়ে না, তো আমিও ছাড়বো না সেটা। আমার বাঁ দিকে পেট্রোল পাম্প, তো আমি এই পেট্রোল পাম্পটাতেই ম্যাক্সিমাম টাইম পেট্রোল ভরাই। তো চলো ভরিয়ে নিই। 100। তো চলো, ফ্রির হাওয়া ভরানোর টাইম। हाँ, शादी हवा नहीं है, पैसा लेते हो इसकी। हाँ, कोई बात नहीं, आप नाइट्रोजन डाल दो। हाँ, पीछे वाले में 40 कर दो। हाँ, তো চলো পেছনের চাকাটাতে নাইট্রোজেন ভরিয়ে নিই। মাত্র 9 PSI ছিল, ভাবতে পারছো, মাত্র 9 PSI। তাই জন্য আমার মনে হচ্ছিল যে প্রচন্ড হাওয়াটা কমই লাগছিল, অনেকটাই হাওয়া কম লাগছিল। ডান। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি খুব বাড়ির কাছাকাছিও চলে আসছি। সো বাই বাই।